আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসলে পাগল পাগল বললে ভুল হবে কিনা আমি জানি না, তবে স্বার্থের জন্য যে মানুষ পাগল সাজে না অভিনয় করে এটা আজকে আমি বুঝতে পারতেছি না। এ জাতির কাছে, শিক্ষিত সমাজের কাছে, এ শিক্ষিত যুবকের কাছে, এ নব তরুণের কাছে আমার প্রশ্ন, আজকে যে আন্দোলন চলছে, কিছু কিছু শিক্ষক অভিনয়ে যে পিএইচডি নিচ্ছে, এটা আমাদের ভাবার বিষয়ে। এই বিষয়ে আমাদের পিএইচডি নেওয়া দরকার। যেমন এক শিক্ষক কিছুদিন আগে বলছিল কি, আমার বাচ্চাকে একটা ইলিশ খোয়াতে পারিনি আমি আজ পর্যন্ত, একটা ইলিশ। আবার গত কয়েকদিন হলো একটা টিচারের আমরা ভিডিও দেখে অবাক হচ্ছি। একজন শিক্ষিত মা বলতেছেন যে আমার 20 বছর হলো একটা মুরগি আজ পর্যন্ত ডিম দিচ্ছে না, আমার বাচ্চাকে খোয়াতেই পারছি না। তো এইসব শিক্ষকদের অভিনয় আমরা কখনো কামনা করি না। আপনি সত্য কথা বলেন, ক্লাসে কয় ঘন্টা ক্লাস নেন, ক্লাসে কয় ঘন্টা ক্লাস নেন, প্লাস আপনার প্রতিষ্ঠান থেকে কতজন ছাত্র বের হয়ে ভালো প্রতিষ্ঠানে গেছে। বিশেষ করে আমি প্রাইমারি যদি বলি, প্রাইমারি প্রতিষ্ঠানকে যদি এই কথাটা বলি, আমি আমার মাননীয় বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আপনারা যে ফর্মুলে এই প্রাইমারি টিচারদেরকে দিচ্ছেন, এই ফর্মুলায় মনে হয় কাজ হচ্ছে না আমার দৃষ্টিতে। কারণ আজকে প্রাইমারি, আমার বাড়ির পাশে প্রাইমারি আছে, 5টা ছাত্র নাই বলা চলে, 30টা ছাত্র নাই, তার 5টা ক্লাস মিলি 30টা ছাত্র নাই। আমরা অভিনয় দেখে যাব এই প্রাইমারি। আমি যখন এক সময় পড়াশোনা করছিলাম, এই সময় আমি মায়ের খাচ্ছি, কত ধরনের আমরা যে খাচ্ছি এটা বলা যাবে না, পাছায় খাচ্ছি, আঙ্গুলে খাচ্ছি, মাথায় মার খাচ্ছি। আমাদের শিক্ষাটা সেই সময় ছিল। এখনকার শিক্ষার টিচাররা কি করে জানেন? ওখানে মাংস রান্না করে, তারা ওখানে লুডু খেলায়, লুডু টুডু লুডু। এখন আবার ইদানিং কি জানেন? টিকটক করে, এমন করে টিকটক করে টিচাররা এখন। বুঝছেন? আপনারা কি জানবেন এটা আমাদের জানতে হবে। তো আমার পরামর্শ লাস্ট যেটা, আমরা যদি প্রাইমারি প্রতিষ্ঠানের যে আমরা একটা রুলের মধ্যে তাদেরকে রাখি যে কোনো প্রতিষ্ঠানে যদি 5ম শ্রেণীতে ন্যূনতম 20 জন ছাত্র না থাকে বা পাস না করে, তাহলে ওই প্রতিষ্ঠানের কোনো টিচারকে বেতন দেওয়া হবে না। তাহলে কি হবে? তারা বাচ্চা খুঁজে আনবে। অথচ ওই প্রাইমারির সাথে দেখেন প্রাইভেট প্রতিষ্ঠান, প্রাইভেট মাদ্রাসা, ওখানে বাচ্চার অভাব নাই। আরে বাবা, আপনি সরকারি বেতন খান, বাংলাদেশ সরকারের প্রতিটা জনগণের টাকা খান, আপনি প্রতিটা জনগণের টাকা খান, এটাকে আপনার বুঝতে হবে। এই টাকাগুলো কি এমনি আসে? এমনি আপনার দেখ কেন প্রাইভেট প্রতিষ্ঠানে কেন ছাত্র থাকবে, আপনার প্রতিষ্ঠানে কেন থাকবে না? আপনি কি উকুন দেখেন না বর্তমান টিকটক করেন? এই জাতি আপনার কাছে জানতে চায়। মাইন্ডে লাগলে আমার কিচ্ছু করার নেই। বাস্তবতার দিক থেকে আমি কথাটা বললাম। শিক্ষক স্যার হন, আপা হন, কথাটা মাইন্ড করবেন না। আমার কথা যদি ভুল হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।